কোনো ব্যাপার না, পরে ব্রাশ করবে। আয় ব্রেকফাস্ট করে নে। রূপা খাবার বেড়ে দাও, বসে। ব্রেকফাস্ট করে নিয়ে ভালো করে স্নান করে নিবি। নে খা। কি হলো সোনা? আরে খাবার তো দিয়ে দিয়েছে, খা। সারাক্ষণ যে মেয়েটা দুষ্টুমি করে আজকে চুপচাপ বসে আছে যে, খাইয়ে দেবো? তাহলে কোলে করে নিয়ে খাওয়াতে হবে? তাহলে আমি তোমাকে খাওয়াতে চাই। আমার এই ছোট হাতটা দিয়ে আমি তোমায় খাইয়ে দিতে চাই। দিদি, ও ভালোবেসে বলছে, খেয়ে না। খাইয়ে দাও মা। বসো না। ও মা গো। কমলা মা বসো। দিদি বসো। রূপা বসো। এই না কমলা দিদা। নাও রূপা আন্টি। তোমরা দুজন খাও। এই নাও।
রূপা আন্টি, জল খাও কমলা দিদা। সোনা, তুই সব খাবার তো আমাদেরই খাইয়ে দিলি, তুই কি খাবি? তুই সব খাবার তো আমাদেরই খাইয়ে দিলি, তুই কি খাবি? আয়, খাইয়ে দিচ্ছি আমি। মা, আমি কি কখনো স্নান না করে খাবার খেয়েছি? ঠিক আছে, আয় সোনা, আমি স্নান করিয়ে দিচ্ছি। মা, কমলা দিদা, আজকের দিনটা তুমি আমায় স্নান করিয়ে দেবে? ঠিক আছে মা। হাত দাও। এসো এসো মা। ও না আসলেও ভালো হবে। আরে প্রতাপ বাবু, আসুন। বাড়িতে সবাই কেমন আছে? না সায়ন বাবু, আমি কেমন আছি জিজ্ঞেস না করে বাড়ির সবাই কেমন আছে জিজ্ঞেস করছেন যে? আরে না না, আমি তো আপনাকে এমনি জিজ্ঞেস করলাম, কারণ আমি এটা জানি বাড়িতে সবাই ভালো আছে। অশোক আর শিবানী দুজনেই খুব ভালোই আছে। শিবানী 50-50 লিড করছে। আমি, নন্দিনী আর অনুজা ছাড়া বাড়ির আর সবাই খুব ভালো আছে। কেন, অশোক কিছু বলেছে নাকি? মুখে যা আসে তাই বলছে। আমাদের মানুষ বলেই মনে করে না, বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। ও এইভাবে অপমানিত করার পর আপনারা কেন আছেন ওখানে? সবাই মিলে এখানে চলে আসতে পারেন তো। আমি ওখানেই থাকি, এটা ঠিক। শকুনি দুর্যোধনের থেকে প্রতিশোধ নেবে বলে পাণ্ডবদের পক্ষে যোগ দেয়নি, দুর্যোধনের সঙ্গেই ছিল। ওই শিবানীর একটা ব্যবস্থা করতে না পারলে আমার শান্তি হবে না। ততদিন আমাদের ওখানেই থাকতে হবে। কি খবর প্রতাপ? নমস্কার বাবা। কোনো প্ল্যান করছো মনে হচ্ছে। আরে বসো বসো। তা তুমি কেমন আছো বলো?
ভালো আছি বাবা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এরপরে তোমরা সবাই ভালো থাকবে। তাই নাকি? কি করে হবে এটা? তোমরা আর কিছুদিন অপেক্ষা করে যাও। এখন তোমার বাড়িতে দুর্গার শরীরের ভিতরে দুর্গার আত্মা কিন্তু নেই, উমার আত্মা আছে। আপনি কি সত্যি বলছেন বাবা? আমার মাথাটা যেন চট করে ঘুরে গেল। একেবারেই মজার ব্যাপার না, তোমাদের সঙ্গে মজা করছি না আমি। তাই আমার কথাগুলো সহজভাবে তোমরা নিও না। তাহলে দুর্গার আত্মা? ওকে কেউ দেখতে পাচ্ছে না, পুরো বাড়িতেও ঘুরে বেড়াচ্ছে। এটা কি করে সম্ভব? দুর্গা এত বেশি শক্তিশালী? শক্তিটা কিন্তু দুর্গার শক্তি না, উমার শক্তি। শরীর থেকে বেরোনোর পরেও আত্মার একটা শক্তি থাকে, সেটাকে আমাদের কোনো জীবন্ত শরীরের ভিতরে প্রবেশ করাতে হবে। দুর্গাকে শিবানীর সঙ্গে মনের খুশিতে এতদিন থাকতে দেখে উমারও সেইভাবেই থাকতে ইচ্ছে হয়েছে। দুর্গার শরীরের ভিতরে একদিনের জন্য প্রবেশ করল উমা। দুর্গাও এটার জন্য রাজি হয়ে গেল। উমা নিজের শক্তি ব্যবহার করে দুর্গার আত্মাকে ওর শরীরের ভিতর থেকে বের করে ও নিজে দুর্গার শরীরের ভিতরে প্রবেশ করেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর এসব দিয়ে আমার কি লাভ? আজ ঠিক রাত 12টার সময় দুর্গার শরীর থেকে উমার আত্মা বেরিয়ে আসবে বাইরে। আবার দুর্গার আত্মা দুর্গার শরীরে প্রবেশ করবে। দুর্গার শরীর থেকে উমা বেরিয়ে আসার পর দুর্গার আত্মা আবার তার শরীরে ফিরে যাওয়ার মধ্যে মাত্র 8 সেকেন্ডের সময় থাকবে। ওই 8 সেকেন্ডের ভিতরে দুর্গার শরীরের ভিতরে আমি প্রবেশ করে যাব।
সোনা, আয় দুধ খেয়ে নে। আমি দুধ খাবো না। এমন বলতে নেই, আয় খেয়ে নে। আমি খাবো না মানে আমি খাবো না। সোনা, দুধ না খেলে তোর গায়ে শক্তি হবে না। আমার শক্তি আছে। ও হো, গায়ে অনেক শক্তি আছে তাই না? হ্যাঁ, স্কুল ব্যাগ কাঁধে নিতেই ছটফটানি শুরু হয়ে যায়। তারপর স্কুলে গিয়ে 3rd ফ্লোরে ক্লাসে যাওয়ার জন্য ব্যাগটাকে অন্তত 3 বার কাঁধ থেকে নামাস। কে বলেছে? আমি করে আঙুলে ব্যাগ তুলে নিতে পারি, তুমি জানো? ও তখন দুর্গা আর উমা দুজনেই আত্মা হয়ে বাইরে ঘুরে বেড়াবে। আমি ওদের দুজনকে বন্দি বানিয়ে রাখবো। জীবনে আগে এরকম ভয়ঙ্কর কখনো কিচ্ছু শুনিনি। এটা শুনে কেমন যেন একটা গায়ে কাঁটা দিচ্ছে। এসব তর্কের থেকে ঊর্ধ্বে, বিজ্ঞানের থেকেও বড়। যতই সাহস থাকুক না কেন, ভয় পেতেই হবে। ঠিক আছে, আপনি ওর শরীরে ঢুকে যাবেন, তারপরে উমার আত্মাকে মন্ত্র দিয়ে বেঁধে রাখবো আমি। ওকে একেবারে শক্তিহীন করে দেব আমি। আবার ও যাতে ওই বাড়ির ভিতরে প্রবেশ না করতে পারে সেই ব্যাপারে সব ব্যবস্থা করে দেব আমি। দুর্গার আত্মার আর কোনো শক্তিই থাকবে না। কেউ সেটা চোখে দেখতেও পাবে না, আর ওর কথা কেউ শুনতেও পারবে না। আর তখনই আমার খেলা শুরু হবে। কি করবেন? বাড়িতে শিবানীর সঙ্গে থাকা একজনকে আমি দূরে করে দেব ওর থেকে। ওকে চিরতরে দুর্বল করে দেব আমি। ওর কাছে আর কোনো উপায় থাকবে না, ওকে অসহায় করে দেব আমি। আর তারপরেই আমার খেলা শুরু হবে। বাবা, আপনি যদি সত্যি এটা করতে পারেন, তাহলে আমি ওই ভগবানের ছবি সরিয়ে দিয়ে ওখানে আপনার ছবি লাগিয়ে প্রতিদিন পুজো করব। আজ ঠিক রাত 11:55 আমি আমার দেহ ছেড়ে আত্মা হয়ে দুর্গার শরীরের ভিতরে আমি প্রবেশ করে যাব। সেটা কেউ জানতে পারবে না। তারপর ওদের বাড়িতে গিয়ে আমাদের কাজ শেষ করব। ততক্ষণ আমার এই শরীরটা তোমাদেরকেই কিন্তু যত্ন করে রাখতে হবে। কোনো ধরনের সমস্যা যেন না হয়। যদি কোনো সমস্যা হয় তাহলে সেদিনই তোমাদের শেষ দিন হবে। বাবা, এরকম কোনো কিছুই হবে না। এই বিষয়ে আমি আশ্বস্ত করছি।
রকি, আজ রাত ঠিক 9:30টার মধ্যে আমার বাড়িতে চলে আসবে। একটা জরুরি কাজ আছে।